জন্য আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। এর মধ্যে আপনারা জানেন যে নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশনের ইলেকশনের ঘোষণা হয়েছে, তফসিল ঘোষণা হয়েছে। নারায়ণগঞ্জে নির্বাচনে হাওয়া লেগেছে। তাই এখানে আমি সংক্ষিপ্ত করে দুটি কথা বলতে চাই যে এই সরকারের অধীনে, এই ব্রিটিশ সরকারের অধীনে কোন নির্বাচনী সুষ্ঠু নিরপেক্ষ হতে পারে না। কিছুদিন আগে আপনারা দেখেছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের উপর কিভাবে আক্রমণ করা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, বাড়িঘর লুণ্ঠন করে আগুন জ্বলিয়ে দেওয়া হয়েছে। দেখেছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের লোকদের উপর কিভাবে নির্যাতন করা হয়েছে। এই সরকার একটি ফ্যাসিস্ট সরকার। আমাদের প্রান্তীয় নেতা জাকির খান তার একটাই দাবি এবং আমাদের প্রতি তার উপদেশ যে এই সরকারকে যে কিছুর বিনিময়ে যেভাবে হোক এই সরকারকে তাদের ক্ষমতার মস্তক থেকে নামাতে হবে। আমরা তার দিক নির্দেশনা এগিয়ে চলছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে জাকির খানের নেতৃত্বে এই নারায়ণগঞ্জ থেকে এই সরকারের পতনের আন্দোলন শুরু হবে। এই আশাবাদ ব্যক্ত করছে। বন্ধুরা, একটি শোক সংবাদ আমাদের মাঝে আজকে এসেছে। আমাদের প্রাণপ্রিয় নেতা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রূপগঞ্জে বিএনপির অন্যতম নেতা জনাব এম ইকবাল ভাই আজ সকাল 4:25 ঢাকা মেডিকেল কলেজে ইন্তেকাল করেছেন। আপনারা তার জন্য সবাই দোয়া করবেন এবং আমার প্রিয় নেতা জাকির খানের জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন উনি তার রাজনীতিক পথ চলা আরো সুন্দর এবং সুন্দর করতে পারেন, সামনের দিকে এগিয়ে যেতে পারেন। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জিন্দাবাদ।